নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে। তো প্রচুর ছাত্রছাত্রী আমাকে বলেছিল যে স্যার আপনি ভূগোলের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সলভটা পাঠিয়ে দেবেন। তো দেখো, তাদের জন্য কিন্তু সলভ পেপারটা আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো 1.1-এ বর্জিত শক্তির মূল উৎস কি? তোমার জন্য সৌরশক্তি। 1.2-তে পর্বত হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? ক্রেভাস বলে। হেটারোস্ফিয়ারের প্রথম উপস্তরের নামটি কি? অ্যান্সার হবে পারমাণবিক অক্সিজেন স্তর। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 1.4-এর প্রশ্ন কি বলেছে? আলপাস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহ ফলে বরফ গলে যায় তা হলো কি? অ্যান্সার হবে ফন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 1.6-এর অ্যান্সার হবে পৃথিবী ও চাঁদ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলে নিয়মিত উত্থান পতনকে বলা হয় জোয়ার ভাটা। 1.7-এ বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত ক্রিয়ার পদ অন্তর্ভুক্ত নয়। পুনর্বিন্যাস। 1.8-এ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অ্যান্সার হবে অমরাবতী। 1.9-এ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালা কি? অ্যান্সার হবে জাস্কর। 1.10-তে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? অ্যান্সার হবে দামোদর উপত্যকা পরিকল্পনা। পরের প্রশ্ন 1.11-এ ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় অ্যান্সার হবে জায়িদ ফসল। কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কিন্তু জায়িদ ফসল। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1.12 ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দেয় অ্যান্সার হবে রেল ইঞ্জিন শিল্প। 1.13 ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। 1.14-এ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাজে দেখা হয় অ্যান্সার হবে গাঢ় লাল। এবার দেখো বিভাগ খ। দেখো বিভাগ খতে কী বলতো, তোমরা টিক মার্ক মানে অনেকে ভুলভাল কাজ করে, যেটা শুদ্ধ সেটা শুদ্ধ লিখবে, যেটা অশুদ্ধ সেটা অশুদ্ধ লিখবে। আমরা নারী যেটা ভুল সেটাকে ঠিক দিয়েছি, যেটা যেটা ভুল মানে সরি যেটা ঠিক সেটা সেটা রাইট চিহ্ন দিয়েছি, যেটা ভুল সেটা কেটে দিয়েছি। অনেকক্ষণ ধরে কথা বলছি না, আর লাইভ ক্লাসে অনেকক্ষণ ধরে ছিলাম, বুঝতে পারলে কথা ঠিক আটকে যাচ্ছিল। তো দেখো এখানে বলছে প্রথম প্রশ্ন 2.1-এ বিজ্ঞানী কী বলেছে? ব্যাগনল তির্যক বালিয়ারি বারখান নামকরণ করেছেন, এটা শুদ্ধ। মিসেসপুরের স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়, এটা ভুল আছে। জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা ঠিক আছে। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজকি বলে, ভুল আছে। ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া, এটা ঠিক আছে। উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রেভ অরণ্য গড়ে ওঠে, এটা ঠিক আছে। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুযায়ী তৈরি করা হয় না, এটা অশুদ্ধ আছে, মানে ভুল আছে। এবার দেখো যে কোনো 5-6টি প্রশ্ন উত্তর দিতে হবে। আমি তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে? অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতায় কী হয়? হ্রাস পায়। 2.2-তে মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিকে কী বলে? প্যাডিমেন্ট বলে। 2.23-তে কোন স্তরের উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে তাকে কী বলে? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে। এই কোশ্চেনটা মুখ্য হবে না, অনেকে মুখ্য লিখেছে, ঠিক আছে, এটা গৌণ হবে। কী হবে? এটা কিন্তু গৌণ হবে, কারণ তোমাদের আমি বোঝাচ্ছি যে কোনো স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, এটা কি আছে? গৌণ জ্বর মুখ্য জ্বরের প্রতিপাদ স্থানের একই সময়ে তৈরি হয়। 2.25-এ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। আরাবল্লী পর্বতের পশ্চিম অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। জৈব বজ্র পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। কি বলে? কম্পোস্টিং বলে। 2.31-এ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? অ্যান্সার হবে কিউসেক এবং কিউমেক। নাম কি আছে? কিউসেক এবং কিউমেক। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছি, কিউসেক এবং কিউমেক। পরের প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? অ্যান্সার হবে 100%। 2.3-তে মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? অ্যান্সার হবে শীতল স্রোত। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। পরের প্রশ্ন বলেছে ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হলো কূপ ও নলকূপ পদ্ধতি। 2.36-এ ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত হয়? অ্যান্সার হবে করমণ্ডল উপকূলে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? দ্বিতীয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতায় দেখানো হয়? অ্যান্সার হবে সমোন্নতি রেখা। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের আমি। বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। ছোটনাগপুরে অ্যান্সার হবে পরেশনাথ পাহাড়। অসম হবে বরদৌচিলা, যাই হোক বানামে একটু গন্ডগোল আছে। হিমালয় হবে পাইন হবে। চিকমাগালুর হবে কফি হবে।
দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখো 6×12 নম্বর। 3.1 মহাদেশী হিমবাহ কাকে বলে? মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। ক্যাটাবাটিক বায়ু কাকে বলে? অন্তঃক্রান্তীয় অবিস্তৃতি অঞ্চল ITCZ বলতে কী বোঝো? চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও। বজ্রের ব্যবস্থাপনার ভরটকরণ বলতে কী বোঝো? খাদার কি? কারেওয়া বলতে কী বোঝো? ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। জনঘনত্ব বলতে কী বোঝো? মিলেন সেটে ব্যবহৃত মেট্রিক স্কেলের উল্লেখ করো। পরের প্রশ্ন জরিপ। ভারতের জরিপ সংস্থার ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? এবার বিভাগ ঘ। যুগান ও ইয়ারদাংয়ের মধ্যে তুমি পার্থক্য কীভাবে নিরূপণ করবে? সমুদ্রবাহী স্থলবাহীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। শিল্প বজ্রের উৎস ও তার প্রভাব সম্পর্কে লেখো। বজ্রের ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা যে কোনো 3টি উল্লেখ করো। ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি লেখো, উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উপগ্রহ চিত্রের যে কোনো 3টি পার্থক্য লেখো। দূর সম্বোধন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো। দেখো এবার দেখো আমরা বিভাগ উম, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো বিভাগ উম থেকে আমরা দেখতে পাচ্ছি নদীর সঞ্চয় কার্য দিয়েছে। বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিচালন বৃষ্টিপাত সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি চিত্রসহ উল্লেখ করো। জলবায়ু ও সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এখান থেকে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে, 5×10 নম্বর থাকবে। এবার দেখো এখান থেকে দেখো 2.51 কী বলেছে? ভারতের জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকাগুলি আলোচনা করো। বলেছে ভারতের চা উৎপাদনের অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। পূর্ব মধ্যবর্তী লোহা শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতের জনসংখ্যা অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। এবার দেখো ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের সামনে দেখাচ্ছি আমি। যে কন্যাকুমারীকে আছে, লাদাখ মালভূমি আছে, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল। দেখো তারপরে মরুমৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের প্রথম মেট্রো রেলপথ। দেখো এবার দৃষ্টিহীনদের দেখো এই যেগুলো যাদের চোখের সমস্যা তোমরা জানো তাদের জন্য এই প্রশ্নগুলো বলা হয়েছে ভারতের সরকার থেকে, তাদের জন্য, দৃষ্টিহীনদের জন্য। তোমাদের ম্যাপ পয়েন্টিং এদের কোশ্চেন। ভারতের বৃহত্তম বদ্বীপের নাম লেখো। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? মণিপুর রাজ্য অবস্থিত একটি হ্রদের নাম লেখো। ভারতের কোন দ্বীপমালা প্রবাল দ্বারা গঠিত? ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি লেখো। ভারতের কোন মৃত্তিকা রেগুট নামে পরিচিত? ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে? কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম লেখো। সাক্ষরতার হার ভারতের কোন রাজ্যে সর্বাধিক? কোনো আধুনিক পরিবহনের মাধ্যমে পরিশোধিত খনিজ তেল সহজে পরিবাহিত হয়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? ভারতের করমুক্ত বন্দরের নাম লেখো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছি। প্রশ্ন কিন্তু খুব সুন্দর হয়েছে। যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য ছিল। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।